সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুর ১:৩০টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় তারা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে এই এক যুগের এই আসলে আন্দোলন, সেটির প্রেক্ষিতে জানতে চাই যে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা বয়সসীমা ৩৫ বছর করতে আসলে অসুবিধাটা কোথায়? এতদিন আসলে এটি কেন এই দাবি পূরণ করা হয়নি, বা এখন বাধাটা কোথায় আসলে করতে? দেখেন, সরকারি চাকরি বলতে কি কি চাকরি? অনেকগুলো চাকরি তো সরকারি চাকরি। আপনার তো যে সেই চতুর্থ শ্রেণীর চাকরি থেকে শুরু করে সরকারের যে ক্যাডার পদগুলো সবই সরকারি চাকরি। এখন আপনি যদি ৩৫-এর এতে যেতে চান, তাহলে হচ্ছে কি একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেটা হচ্ছে এই যে কোনো চাকরিতে, বিশেষ করে আমার যেটা মনে হয় যে ক্যাডার পদ যারা আন্দোলন করছে, তারা কিন্তু ক্যাডার সার্ভিসে ৩৫ করবার জন্যই তাদের আন্দোলন। যদি ক্যাডার সার্ভিস ছাড়া অন্যান্য সার্ভিসে ৩৫ পর্যন্ত, কেন ৫৫ পর্যন্ত করলেও মনে হয় যে কারো কোনো সমস্যা হবে না। কিন্তু ক্যাডার সার্ভিসে যখন আপনি বয়সের স্প্যানটা বাড়াবেন, এখন যেমন সর্বনিম্ন বয়স হচ্ছে ২২ বছর চাকরিতে এন্ট্রির জন্য, ২২ বছর সর্বনিম্ন এবং ৩০ হচ্ছে সর্বোচ্চ, স্প্যান হচ্ছে ৮ বছর। এই ৮ বছর স্প্যানে দেখা যায় যে যারা বয়স কম তারা হয়তো উপরের দিকে যদি থাকে মেরিটে, তারা ঠিকই প্রমোশন পেয়ে যাচ্ছে, কিন্তু যারা বয়স বেশির জন্য নিচের দিকে, যারা হয়তো আছে বয়স বেশির জন্য নিচের দিকে না, বয়স বেশি কিন্তু নিচের দিকে, বা মেরিটে উপরের দিকে থাকলো একই ব্যাচে, অন্য ব্যাচ যদি তারা অন্য ব্যাচে যে অফিসারদের তুলনায় তারা তো পরের ব্যাচ, দেখা যাচ্ছে কি কাঙ্ক্ষিত পদ যে একদম শীর্ষ পদে যাওয়া, সেটা আর হয়ে ওঠে না। কারণটা হলো যে তার বয়স বেশি, সে বয়স জনিত কারণে আগেই তাকে অবসরে যেতে হয়। একটা সরকারি চাকরিতে যখন একজন লোক প্রবেশ করে, তখন সরকারি চাকরিতে প্রবেশের পরে তার মনের মধ্যে তার যেমন বাসনা থাকে শীর্ষ পদে যাওয়ার জন্য, এবং রাষ্ট্রও তাকে তৈরি করে শীর্ষ পদে নেওয়ার জন্য। এখন যদি দেখা যায় যে আপনি বেশি বয়সের লোক যদি চাকরিতে ঢোকে, তার পক্ষে শীর্ষ পদে যাওয়াটা সম্ভব হবে না। আপনি এখন একটা জিনিস আপনি আসে যে এই যে গত এক যুগ ধরে আন্দোলন চলছে, এক যুগে কেউ কি এরকম নজির দেখাতে পারবেন যে ৩০ বছর বয়স সীমা হওয়ার কারণে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে পদ শূন্য রয়ে গেছে? তা কিন্তু না। পাবলিক সার্ভিস কমিশনে যারা নিযুক্ত হচ্ছেন, তারা চাকরির আবেদনের বয়স হচ্ছে ৩০, এবং দেখা যাচ্ছে যে যারা চাকরিতে নিযুক্ত লাভ করছেন তার সিংহভাগে কিন্তু। নিশ্চয়ই সাইফুল ইসলাম চৌধুরী, আপনার ব্যাখ্যা স্পষ্ট, সেটি আমি আসলে আগের ব্যাখ্যায় আপনার কাছ থেকে জেনেছি, কিন্তু জানতে চাই যে ৩৫ বছর বয়সসীমা বাড়ানো আদৌ সম্ভব কিনা, এবং কালকে এই নিয়ে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসবে সরকার। সংকট সমাধানে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? পদে আপনি বলেন, নন ক্যাডার পদে আপনি ৩৫ করতে পারেন, নন ক্যাডার পদে ৩৫ করেন, কোনো অসুবিধা নেই। আপনি ব্যাংকের যেগুলো আপনি যেটা সিনিয়র প্রিন্সিপাল অফিসার বাদে যে পদগুলো, যেখানে হায়ার পদ পজিশনে যাওয়ার সুযোগ আছে, সেই পজিশন গুলোর বাদে আপনি ৩৫ কেন ৪০ করেন, কোনো সমস্যা নেই। আপনি এই ধরনের কিছু পদ আছে। স্কুল শিক্ষক আপনি ৪০ করেন, কারণ তারা ম্যাচিউর হওয়ার পরে স্কুল শিক্ষক আসবে, সমস্যা নেই। এরকম অনেক পদই আছে যেখানে আপনি ৩৫, ৪০, ৫৫ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা দয়া করে ক্যাডার পদের মধ্যে আনবেন না। আমি একটা খালি উদাহরণ দিই। আমি আজকে সন্ধ্যার সময় আলাপ হচ্ছিল যখন, তখন হলো কি যে আমরা বাংলাদেশে যেমন শিক্ষা জট একটা হচ্ছে বড় সমস্যা, আমাদের ট্রাফিক জট একটা বড় সমস্যা। দুটো জটকে যদি আমরা একসাথে নিই, তাহলে বলা হবে কি ট্রাফিক জটের জন্য কি আপনি বলবেন যে না 10টার পরীক্ষাটা 11টায় শুরু হোক, ট্রাফিক জট আছে খুবই, আপনি তা বলবেন না। আপনি ট্রাফিক জটকে কমানোর চেষ্টা করবেন, আপনি শিক্ষা জটকে কমানোর চেষ্টা করেন। 22 বছর বয়সে, 23 বছর বয়সে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট কমপ্লিট হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি 22-23 বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেখানে করতে পারছে না। ব্যর্থতা পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আপনি বলেন যে ঠিক আছে 24-এর মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, 30-এর ভিতরে তারা চাকরিতে যাচ্ছে। জি সাইফুল ইসলাম চৌধুরী, সেটি আসলে বুঝিয়ে বলবার বিষয় আছে। যেটি জানতে চাই যে আজকে আমরা দেখেছি যে সেখানে উপদেষ্টা বাসার সামনে আসলে টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে ছত্রভঙ্গ করবার জন্য। আমরা দেখি যে এই সরকারের সাথে ছাত্র সমন্বয়কদের একটি ভালো সম্পর্ক রয়েছে, তো তাদেরকে আসলে অন্যভাবে বোঝানো যেত না? আজকে বোঝানোর ব্যাপারটা হচ্ছে যে দেখেন, সরকার সবসময় কিন্তু হচ্ছে যে তার
দমন পীড়ন করি, সরকারকে থাকতে হয়, যে কোনো সরকারই বলেন না কেন। বাবাও যেমন চড় মারে, সরকারকেও সেটা করতে হয়, কোনো উপায় নেই। এটা খালি বলে লাভ নেই যে আদর্শ করি হবে, কারণ এই ছাত্ররাই দেখিয়েছে তারা এইচএসসি পরীক্ষা দেবে না বলে সচিবালয়ে যারা করেছে, তারপরে এইচএসসি পরীক্ষা তারা বন্ধ করে নিয়েছে। অতএব এখন দাবি করলেই সব দাবি মেনে নিতে হবে তা না। তারা যেহেতু ছত্রভঙ্গ হয়নি, ছত্রভঙ্গ করবার জন্য ব্যবস্থা সরকারকে নিতে হবে। সরকার কিন্তু সরকারি সরকার, আপনার হচ্ছে কে সরকারের শীর্ষে আছেন এটা কোনো বিষয় না। সরকার সরকারি, সরকারকে সরকারের মতন করে ব্যবস্থা নিতে হবে। অতএব সরকার যে ব্যবস্থা নিয়েছে এটা সরকারি ব্যবস্থাই নিয়েছে। জি, সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।